পাঁচটা পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট বুকে ব্যথা, 2 নাম্বার পয়েন্ট ঊর্ধ্বাঙ্গে ব্যথা, 3 নাম্বার পয়েন্ট ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, 4 নাম্বার পয়েন্ট বমি বমি ভাব, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘুমের ব্যাঘাত। এই 5টা পয়েন্ট এসে যদি তোমার কাছে রুগী এসে বলে বা তুমি তোমার আশপাশে যদি এই 5টা পয়েন্ট দেখো, তাহলে কিন্তু বুঝে ফেললা যে তার কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। আসসালামু আলাইকুম, ইমাস্টারের পক্ষ থেকে স্বাগত। সো দেখো, আমি বোর্ডে লিখে রাখছি এমআই। সো এমআই মানে কি? এমআই মানে কি? মুম্বাই ইন্ডিয়ান্স। এমআই মানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স না। তোমরা যারা আজমল স্যারের বই পড়ছো তারা কিন্তু জানো এমআই এর ফুল মিনিং হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন বাচ্চারা, তোমরা অনেকে হয়তো ভুলে গেছো যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা কি। তো আমি মনে করাই দিই তোমাদের একটু। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে আসলে হার্ট অ্যাটাককে বোঝায়। কি কে বোঝায়? হার্ট অ্যাটাক। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে হার্ট অ্যাটাকের অপর নাম। সো হার্ট অ্যাটাক টপিকটা আমরা ছোট্ট করে বুঝে নেই একটু, ঠিক আছে? সো দেখো, আমাদের হার্টে যে ব্লাড সাপ্লাই দেয় সে হচ্ছে করোনারি ধমনী। সেই ধমনীটার নাম কি? করোনারি ধমনী। এখন করোনারি ধমনীর ভিতর দিয়ে তো ব্লাড যাবে, তাই না? করোনারি ধমনীর ভিতর দিয়ে তোমার ব্লাড যাচ্ছে। তুমি রেড দিয়ে আঁকাই, এটা হচ্ছে মনে করো তোমার করোনারি ধমনী। করোনারি ধমনীর ভিতর দিয়ে এই যে ব্লাড যাওয়ার কথা, তাই তো? ব্লাড যাচ্ছে। এখন কোনো কারণে তুমি চর্বি খেয়ে ফেলছো। তুমি তার একবারে চর্বি খাইলে তার তোমার হার্টে চর্বি জমে যাবে না। যদি তুমি একটানা খাও বা যাদের বয়স একটু বেশি হয়ে গেছে তাদের কিন্তু এটা হতে পারে। সো দেখো, যদি তোমার বইয়ে 3টা জিনিস লেখা আছে, সেই 3টাই তুমি মনে রাখো। চর্বি, একটা হচ্ছে চর্বি, বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার খেলে। তারপরে আরেকটা লেখা আছে তোমার বইয়ে ক্যালসিয়াম আর হচ্ছে প্রোটিন। ঠিক আছে? চর্বি, ক্যালসিয়াম আর প্রোটিন, এই 3 ধরনের খাবারের কথা তোমার বলা আছে। যে চর্বি, ক্যালসিয়াম আর প্রোটিন, এই 3টা যদি তোমার এই যে করোনারি ধমনীতে জমে যায়, এখানে তোমার জমে গেছে, এটা আমি ইয়েলো কালার দিয়ে দেখাই। করোনারি ধমনীতে আসলে এটা জমে গেছে। কি কি জমে গেছে আমি বললাম? চর্বি, ক্যালসিয়াম আর প্রোটিন। এই 3টা যখন করোনারি ধমনীতে জমে গেল, তাহলে আগের মতো কি আর ব্লাড ফ্লো হবে? যে পরিমাণ ব্লাড যাওয়ার কথা ছিল সে পরিমাণ ব্লাড কি আর যাবে? আমরা কিন্তু দেখতে পাবো যে সে পরিমাণ ব্লাড আর যাচ্ছে না। এখন ব্লাডের মাধ্যমেই কিন্তু অক্সিজেন যায়, আরবিসির মাধ্যমে অক্সিজেন যায়, সাথে পুষ্টি উপাদান যায়। অক্সিজেন আর কি? পুষ্টি উপাদান যায় বা হরমোনও পরিবহন করে। এটা তোমরা ব্লাড অধ্যায়ে পড়ছো। সো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে করোনারি ধমনীর ভিতরে হার্টের যে অংশে এই করোনারি ধমনীটা সাপ্লাই দিচ্ছিল, সেই অংশে তোমার কিন্তু আর অক্সিজেন আর পুষ্টি উপাদানগুলো যথাযথভাবে পৌঁছাতে পারছে না। যার ফলে হৃদপেশি, এই যে মায়োকার্ডিয়াল, কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, মায়ো মানে হচ্ছে পেশি। সো হৃদপেশি মরে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে হৃদপেশি আমি লিখি একটু, যে হৃদপেশি যদি মরে যায়, হৃদপেশি মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে, মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এই হৃদপেশি মরে যাবে বা ধ্বংস হয়ে যাবে কিসের অভাবে? পুষ্টি আর অক্সিজেনের অভাবে। পুষ্টি আর অক্সিজেন কেন হলো? এই যে এখানে একটা প্লাক জমে গেছে, আমি সেটাও লিখে দেই, এটা কি একটা প্লাক। প্লাক জমবে কিসের কারণে? চর্বি, ক্যালসিয়াম আর প্রোটিনের কারণে। তাহলে এই হৃদপেশি মরে গেল বা ধ্বংস হয়ে গেল, তখনই সেই হৃদপেশির অংশটাকে আমরা বলছি, এই অবস্থার অংশটাকে আমরা বলছি কি? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যে এখানে একটা ইনফ্রাকশন হয়েছে, অর্থাৎ যে স্বাভাবিক অবস্থা তার ব্যত্যয় ঘটছে, তার ব্যাঘাত ঘটছে, সেটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। এটা কি মাথায় ঢুকছে? আমি আরেকবার একটু ক্লিয়ার করি, যে হৃদপেশি, হৃদপিণ্ডকে সাপ্লাই দিচ্ছিল এই যে করোনারি ধমনী। কোন ধমনী? করোনারি ধমনী। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। সো করোনারি ধমনী যে হৃদপিণ্ডকে ব্লাড সাপ্লাই দিচ্ছিল, সেই করোনারি ধমনীতে কি জমে গেছে? চর্বি জমে গেছে, ক্যালসিয়াম জমে গেছে বা প্রোটিন জমে গেছে। এই 3টারে একসাথে আমরা কি বলছি? প্লাগ। সো প্লাগ যখন জমে যাবে, সেই প্লাগ জমে যাওয়ার কারণে আগে যে পরিমাণ ব্লাড ফ্লো হইতো, এখন আর সে পরিমাণ ব্লাড ফ্লো হচ্ছে না। এখন সে পরিমাণ ব্লাড ফ্লো না হওয়ার কারণে হৃদপেশির যে অংশে এটা সাপ্লাই দিচ্ছিল, সেই হৃদপেশিটা ধ্বংস হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে। সো হৃদপেশি ধ্বংস হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে কিসের অভাবে? পুষ্টি আর অক্সিজেনের অভাবে। সো এটাকেই আমরা বলছি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। এখন
তুমি এসব তো তোমার দেহের ভিতরে হচ্ছে, তুমি বাইরে থেকে তুমি কিভাবে বুঝবা যে হার্ট অ্যাটাক হয়েছে? এটা কিন্তু আমাদের একটা কমন প্রবলেম, তাই না? সো হার্ট অ্যাটাকের আসলে লক্ষণ কি কি দেখো। হার্ট অ্যাটাকের লক্ষণ, হার্ট অ্যাটাকের কারণ তো বলে দিলাম, হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি দেখো। লক্ষণ খুবই সহজ, তবে তোমাকে একটু ট্রিকি ওয়েতে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় লিখতে গেলে তোমার বইয়ে যে 5টা কথা লেখা আছে সেই 5টা কথাই তোমার মাথায় নিয়ে যাওয়া লাগবে। ওকে, সো এই লক্ষণটা তোমার জানা লাগবেই লাগবে। ওকে, সো আমি একটা ছোট্ট একটা ট্রিক্স দেই, ট্রিক্স এর মাধ্যমে তুমি মনে রাখতে পারবা সহজে। দেখো দেখো তোমাদের ভিতরে যদি এমন কারোর অবস্থা হয় যে মনে করো সে বিয়ে করছে, নতুন কি করছে, বিয়ে করছে, তাহলে বিয়ে করলে কি হবে? বিয়ে করলে বউ হবে না? বিয়ে করলে তো বউ হবেই। এখন বিয়ে করার পরে সারাদিন কষ্ট করে আসছে সে বাসায়, এখন বাসায় এসে দেখে যে হচ্ছে বউ হচ্ছে বমি করতেছে। বউ কি করতেছে? বমি করতেছে। বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, সারাদিন কষ্ট করে বাসায় আসছো তুমি, এখন বউ যদি বমি করে তাহলে কি তোমার ঘুম হবে? ঘুম হবে? তুমি বলো, ঘুম হবে? ঘুম কিন্তু আর তোমার হবে না, তাই না? সো দেখো, তুমি এটাই জাস্ট মনে রাখো যে বউ ঘন ঘন বমি করে ঘুমের ব্যাঘাত ঘটালো, জাস্ট এতটুকুই মনে রাখো। কি আমি লিখি আর একবার, যে বউ ঘন ঘন বমি করে, বউ ঘন ঘন বমি করে ঘুমের ব্যাঘাত ঘটালো, ঘুমের ব্যাঘাত। বউ ঘন ঘন বমি করে ঘুমের ব্যাঘাত ঘটালো। এটা দিয়ে তুমি কি মনে রাখবা? এটা দিয়ে তুমি মনে রাখবা যে বউ, এটা হচ্ছে বুকে ব্যথা প্রথম, তাহলে পেশেন্ট তোমার এসে কি বলবে? যে আমার বুকে ব্যথা হচ্ছে। রসও দিয়ে কি মনে রাখবা তুমি? ঊর্ধ্বাঙ্গে ব্যথা। কোথায়? ঊর্ধ্বাঙ্গে ব্যথা, অর্থাৎ দেহের উপরের অংশে ব্যথা হবে। এই যে হাতের পিছনে ব্যথা হবে, বা হাতে ব্যথা হবে, ঘাড়ের দিকে ব্যথা হইতে পারে, ঠিক আছে? সো ঊর্ধ্বাঙ্গে ব্যথা। ঘন ঘন দিয়ে তুই মনে রাখবা ঘন ঘন নিঃশ্বাস, ঘন ঘন নিঃশ্বাস, ঘন ঘন। এই 5টা পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট বুকে ব্যথা, 2 নাম্বার পয়েন্ট ঊর্ধ্বাঙ্গে ব্যথা, 3 নাম্বার পয়েন্ট ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, 4 নাম্বার পয়েন্ট বমি বমি ভাব, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘুমের ব্যাঘাত। এই 5টা পয়েন্ট এসে যদি তোমার কাছে রুগী এসে বলে, বা তুমি তোমার আশপাশে যদি এই 5টা পয়েন্ট দেখো, তাহলে কিন্তু বুঝে ফেলবা যে তার কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। ব্যাপারটা বুঝছো? এবার হার্ট অ্যাটাকের প্রতিকার কি? প্রতিকার হচ্ছে সিম্পল, সিম্পল না, নট দ্যাট সিম্পল। দেখো, এই যে আমার হচ্ছে প্লাগ জমে গেছে না, এই প্লাগটা সরাই দিতে হবে, জাস্ট জাস্ট সার্জারি করে প্লাগটা সরাই দিতে হবে। ঠিক আছে, প্রতিকার সম্পর্কে আমরা অন্য দিন আলোচনা করবো। আর একটা কথা বলি, প্রতিকারের চেয়ে কিন্তু প্রতিরোধ ভালো। প্রতিকারটা হওয়ার পরে করি আমরা, যে রোগে আক্রান্ত হওয়ার পরে করি। আর প্রতিরোধটা আমরা কখন করি? প্রতিরোধটা যাতে রোগটা আমার না হয়, অর্থাৎ এই প্লাগটা যাতে আমার না জমে। তো প্লাগটা কিভাবে জমবে না? দেখো, তোমার আশপাশে বলো, তোমার বাসায় বলো, সবাই কিন্তু কার্ডিওলজিস্ট। সবাই কি কার্ডিওলজিস্ট? সবাই কিন্তু জানে যে শাকসবজি খাইতে হবে, কোলেস্টেরল খাওয়া যাবে না, তারপরে তোমার এই যে চর্বি খাওয়া যাবে না, তাই না? সবাই কিন্তু জানে যে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, হাইপার টেনশন, প্রেশার বাড়ানো যাবে না, তাই না? সো এইগুলো কিন্তু সবাই জানো তোমরা। সো এইগুলো একটু মেনটেন করতে হবে, বা হচ্ছে তোমার ফলমূল খাইতে হবে, এইগুলো জানো। তারপরে কি করতে হবে আরো বলো তোমরা? তোমরা কিন্তু এগুলো জানো, যে হাঁটতে হবে, হাঁটাচলা করতে হবে দৈনিক। তারপরে আর কি? ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। আর আর শেষে একটা দুইটা কথা তোমরা মুখস্থ বিদ্যা লিখে দিয়ে আসবা, যে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটাও কিন্তু একটা, ডাক্তারের পরামর্শ থাকতে হবে সবসময়। যে মনে করো বছরে 1-2 বার তুমি চেক আপ করালে তোমার বডিটা, বা তোমার আব্বুর তোমার আম্মুর বডি একটা চেক আপ করালে বছরে 1-2 বার, ঠিক আছে? সো এটা এটা কিন্তু ভালো করা। ওকে, সো এইটা হচ্ছে ব্যাপার স্যাপার। এটাই ছিল আমাদের হার্ট অ্যাটাক নিয়ে আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।